গ্রেফতার জুনিয়র বিশ্বাস। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ। শ্লীলতাহানি তোলাবাজির অভিযোগে গ্রেফতার। স্বরূপের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা পুলিশের। তাকে আদালতে তোলা হচ্ছে। এই মুহূর্তে স্বরূপ বিশ্বাসকে আদালতে নিয়ে আসা হয়েছে, সেই ছবি দেখছেন। স্বরূপ বিশ্বাসকে নিউ আলিপুর থানার পুলিশ গতকাল রাতেই গ্রেফতার করে, আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। অমিত, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অমিত, স্বরূপ বিশ্বাসকে আদালতে নিয়ে আসা হলো দেখছি, কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেগুলো কি জামিনযোগ্য না অযোগ্য? একেবারে তোমাকে জানিয়ে রাখবো যে স্বরূপ বিশ্বাসকে 10 মিনিট আগেই আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে। কিছু সময় পরেই এই জিজ্ঞাসার শুনানি শুরু হবে। নন ভেরিয়েবল সেকশনে তার বিরুদ্ধে মামলা হয়েছে, শ্লীলতাহানি ধারা যেমন রয়েছে এবং একই সঙ্গে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে, তোলাবাজি মামলা রয়েছে। একজন মহিলা তিনি নিউ আলিপুর থানাতে অভিযোগ করেছেন যে তাকে কাজ পাইয়ে দিতে গেলে তাকে কম্প্রোমাইজ করতে হবে, অর্থাৎ তাকে যৌন সঙ্গমের জন্য প্রস্তাব দিয়েছিলেন, এমনটাই কিন্তু অভিযোগে রয়েছে। এবং একই সঙ্গে কাজ পেতে গেলে তাকে টাকা দিতে হবে, এমনটা দাবি করা হয়। এছাড়া ওই মহিলার বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই সমস্ত ধারাতেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে তাকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে। এবং কিছু সময় পরেই এই কেসে শুনানি শুরু হবে এবং পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে যে নিজেদের কাস্টাডি বা পুলিশ হেফাজতে আবেদন জানানো হচ্ছে নিউ আলিপুর থানার তরফে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখছি। অমিত, তুমি সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। স্বরূপ বিশ্বাস, তাকে কোর্টে নিয়ে আসা হয়েছে। একাধিক ধারায় স্বরূপের বিরুদ্ধে মামলা। শ্লীলতাহানির অভিযোগে মামলা রয়েছে স্বরূপের বিরুদ্ধে। খুনের চেষ্টা, কাজের নামে টাকা আদায়ের অভিযোগে মামলা রয়েছে। তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ। স্বরূপের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা। স্বরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ 5 জনের অভিযোগ মিলিয়ে একটি মামলা হয়। 2 জন মহিলা সহ 5 জনের অভিযোগে জালে স্বরূপ। নিউ আলিপুর থানার পুলিশ গতকাল রাতেই তাকে গ্রেফতার করেছে এবং আজ তাকে কোর্টে তোলা হচ্ছে। অমিত রয়েছে সঙ্গে, আরো জানাবে। অমিত, একেবারে যে অভিযোগগুলো নিউ আলিপুর থানায় জমা পড়েছিল তার ভিত্তিতে কিন্তু এফআইআর করা হয়। সেখানে দেখা যাচ্ছে যেমন তার কাছে টাকা ডিমান্ড করা হয়েছে স্বরূপ অ্যাসোসিয়েটের তরফে, যে কাজ পেতে গেলে, ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে টাকা দিতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে। অন্যদিকে ওই মহিলাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার বাড়িতে ঢুকে প্রাণনাশে হুমকি দেওয়া হয়, তাকে ভয় দেখানো হয়, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সেক্ষেত্রে অস্ত্র আইনেও মামলা রয়েছে। এছাড়া ওই মহিলারা আরো একজন ব্যক্তি যিনি ইতিমধ্যেই স্বরূপ বিশ্বাস এবং তার অ্যাসোসিয়েটদের টাকা দিয়েছিলেন, এই অভিযোগ কিন্তু রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। অর্থাৎ সরাসরি তোলাবাজির অভিযোগ রয়েছে। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে বা টলিপাড়ায় কাজ পেতে গেলে স্বরূপ বিশ্বাসকে টাকা দিতে হবে, তিনি টাকা ডিমান্ড করতেন, এমন টাকা তিনি নিয়েছেন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে। এই অভিযোগগুলো কিন্তু সামনে এসেছে ইতিমধ্যে। সেক্ষেত্রে তোলাবাজি অর্থাৎ এক্সটর্শন, মহিলাকে কুপ্রস্তাব দেওয়া, অর্থাৎ কাজ পেতে গেলে কুপ্রস্তাব দেওয়া, এছাড়া আগ্নেয়াস্ত্র থেকে ভয় দেখানো, এই সমস্ত ধারা অর্থাৎ অস্ত্র আইনও তার বিরুদ্ধে মামলা রয়েছে। প্রত্যেকটি জামিন অযোগ্য ধারার মামলা। ইতিমধ্যেই তাকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে এবং কিছু সময় পরেই শুনানি শুরু হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হচ্ছে পুলিশের তরফে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে সেই ছবি। টলিউডের স্বরূপ, না ছিল বিধায়ক, না ছিল কাউন্সিলর, অথচ তার দাপট ছিল টলিউড জুড়ে। টলিউডের ফেডারেশনের মাথায় বসে একের পর এক দুর্নীতিযুক্ত কাজ করে গেছেন এই স্বরূপ বিশ্বাস। গ্রেফতার যার অভিযোগে গ্রেফতার স্বরূপ, সেই মেকআপ আর্টিস্টের সঙ্গে কথা বলেছিলাম আমরা। শুনুন কি দুর্বিষহ তার অভিজ্ঞতা। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন অভিযোগকারী। দীর্ঘদিনের ভয়, ইন্ডাস্ট্রির ভেতরে কালো ছায়া, সবকিছুর অবসান। বৃহস্পতিবার রাতে গ্রেফতার স্বরূপ বিশ্বাস। মূল অভিযোগকারী যিনি, তার সঙ্গেই কথা বলবো। প্রথমেই আমি নতুন সরকারকে প্রণাম জানাই আমার তরফ থেকে এবং টেকনিশিয়ানদের তরফ থেকে প্রণাম জানাই। ওনারা পাশে না থাকলে এত দূর আগাতে পারতাম না। আমার সঙ্গে নারকীয় অত্যাচার হয়েছে, এটার অবসানটা হওয়ারই ছিল। কেন অসুরের তো দংশন হয় একটা সময় এসে। যে বাড়িতে রয়েছেন এখন, এই বাড়িতেই অস্ত্র নিয়ে আসা? হ্যাঁ, অস্ত্র নিয়ে আসা হয়েছিল। আমাকে একদম বন্দুক, হ্যাঁ আগ্নেয়াস্ত্র, বন্দুক ঠেকিয়ে দিয়েছিল। যেখানে এটা স্বরূপ বিশ্বাসেরই লোক। কেন আমি আমার যে সেক্রেটারি বাপি মালাকার, ওনার নামেই তো চিঠিটা দিয়েছিলাম। উনি চিঠিটা তুলে নেওয়ার জন্য বাড়িতে লোক পাঠিয়েছিল।
যে তার নাম হচ্ছে শান্তনু দে, স্টিল ক্যামেরাম্যান। সে আমার বাড়িতে এসে 4 তারিখে রাত্রি 8:30টার সময় মানে থ্রেট দিয়ে যায়। থ্রেট দিয়ে যাওয়ার পরে তো আমি সেই থ্রেটটা মানিনি। আমি বলছি এ চিঠি তো তুলবই না, এ যা আমি করার আমি করে নেব, এর আমি লাস্ট শেষ দেখে ছাড়বো। সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো নিশ্চয়ই একটা ভয় কাজ হ্যাঁ করছিল। হ্যাঁ, অনেক অনেক কষ্ট করেছি আমি, খুব কষ্ট করেছি, খুব কষ্ট করেছি, এত কষ্ট করেছি যে আর বলার মতন না। আপাতত স্বস্তি তো? খুব খুব। এবার কি কাজ পাবেন? হ্যাঁ, আমি শুধু একা কাজ পাবো না, অল ইন্ডাস্ট্রি কাজ পাবে। সরকার, নতুন সরকার এসে সেই জায়গাটা তৈরি করে দিয়েছে।